বাংলাদেশের আত্মবিশ্বাসের আরো একটা বড় জায়গা কিন্তু আছে। মালদ্বীপে আমরা দেখেছি হিউজ বাংলাদেশি ফ্যান, এবং তারা কেউ কেউ আসলে তাদের কোম্পানি থেকে ছুটি পেয়েছে, তাদের অফিস থেকে শুধুমাত্র এই ম্যাচটা দেখার জন্য। কারো আবার অফিসের তাদের যে অর্গানাইজার যারা, তারা আসলে তাদেরকে টিকিট পর্যন্ত কেটে দিয়েছেন। সো বাংলাদেশের জন্য এটা তো নিশ্চয়ই একটা বড় একটা এক্স ফ্যাক্টর হতে যাচ্ছে। ডেফিনিটলি স্পেক্টেটররা আসলে আসে বাংলাদেশে কিন্তু উৎসাহ দিতে, এবং হোল দ্য টুর্নামেন্ট আপনি যদি দেখেন, হ্যাঁ, বাংলাদেশ মালদ্বীপে তো আরো অনেকগুলি দল গিয়েছে, বাট বাংলাদেশের মতো সাপোর্টার কিন্তু ওখানে কোনো দলের নেই। তো সেইটা কিন্তু অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড সবসময় আমি দেখছি যে সাপোর্টাররা বাংলাদেশি প্লেয়ারদেরকে মোটিভেট করছে। হ্যাঁ, এটা তো অন্যরকম একটা স্ট্রেংথ হিসেবে মাঠে কাজ করবে, এবং প্লেয়াররাও দেখলাম যে সমর্থকদের সাথে বেশ একটা কানেক্টেড রয়েছে। সুতরাং আমি বলবো এইটা মাঠে অন্যভাবে তাদেরকে একটা সাপোর্ট দিবে। অ্যাট দ্য সেম টাইম ইটস নট অনলি মালদ্বীপ, বাংলাদেশ যেখানেই খেলতে চায় দেখবেন যে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে তারা বাংলাদেশের জন্য আসলে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, এটাই আসলে অন্যরকম একটা স্ট্রেংথ হিসেবে মাঠে কাজ করে। সেই জায়গা থেকে বলবো যে এটা বাংলাদেশের জন্য একটা বিশাল পাওয়া হবে, বিকজ ইন্ডিয়ার থেকে বাংলাদেশি সাপোর্টার ওখানে বেশি থাকবে, এবং প্লেয়াররাও কিন্তু আমি দেখেছি যে বেশি উজ্জীবিত সাপোর্টারদের এই সাপোর্টের কারণে। সো আজকে এটা একটা অন্যরকম স্ট্রেংথ হিসাবে কাজ করবে। বাংলাদেশ দল যদি আমি মনে করি যে ফার্স্ট 15 to 20 মিনিটস তারা যদি ম্যাচটা কন্ট্রোল করে নিতে পারে, যদি আর্লি আমরা গোল কনসিড না করি, আমরা যদি একটা গোল করে ফেলতে পারি, দেখবেন যে পুরো ম্যাচটা বাংলাদেশ কন্ট্রোল করবে। এবং বাংলাদেশের টিম স্ট্র্যাটেজিতে একটা জিনিস খুব স্পষ্ট দেখা গিয়েছে, দেখবেন যখন আমরা অ্যাটাকে যাই তখন আসলে টিমের শেপটা খুব সুন্দর লাগে। হ্যাঁ, আপনি যদি দেখেন ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাকারের যে গ্যাপগুলি থাকা দরকার সেগুলি একদম পারফেক্ট থাকে।